গুড মর্নিং বন্ধুরা। আমার দিনটা কিন্তু শুরু হয়ে গেল। ঘড়িতে এখন কটা বাজে বলো তো? আমি যদি না দেখাই তোমরা কি করে জানবে? ঘড়িতে বাজে এখন 6:15। বাসি বিছানা তোলা হয়নি, কিন্তু বাসি ঘর আমার মোছা হয়ে গেছে। কেন বলো তো? হাসি স্কুলের জন্য বেরিয়ে যাবে, ওই দেখো মেয়ে আমার অরিও বিস্কুট খেতে বসে পড়েছে। তো এরপরে হাসির ব্যাগ কাঁধে নিয়ে আমি বেরিয়ে পড়লাম হাসিকে ওর বাবার গাড়িতে তুলে দেওয়ার জন্য। আর দেখো হাসি চলে যেতেই দেখলাম আমাদের টগর ফুল গাছটাতে ঝেঁকে ফুল হয়েছে। আর থোকা টগর গাছটাতেও কিন্তু অনেকগুলো ফুল হয়েছে। এইসব দেখে ঘরে চলে আসলাম। হাসি তো দেখেই তোমরা যে স্কুলে চলে গেছে। তো এখন এরপরে আমার বাসি বিছানাটা তোলা হয়নি, দেখতেই পাচ্ছ। তো সেটাকে এখন আমি তুলে নেব। এই দেখো আমার কিন্তু বাসি বিছানা তোলা হয়ে গেছে। তারপর হাসিকে স্কুল থেকে আনার পরে আমি জলের বোতলে জল ভরে নিলাম। আর তারপরে হাসিকে ঘি দিয়ে ভাত মেখে দিলাম, কারণ হাসি বায়না করছিল আমি ঘি দিয়ে ভাত মেখে খাবো। ভাতটা অল্প একটু খেয়েই অবশ্য মেয়ে ফেলে দিয়েছিল। আর ডিমের অমলেট করে দিয়েছিলাম, সেটা খেয়ে নিয়েছিল। আর আমি চলে গেছিলাম তারপর রান্নাঘরে। দেখলাম আকাশ মেঘলা, আর যা আমার কড়াইতে মুগ ডাল দিয়ে পেঁপের ঘন্ট বসিয়ে দিয়ে গেছিল, সেটা গ্যাসটা অবশ্য কমানো ছিল, তাও আমি একটু নেড়ে দিয়ে গেছিলাম সেটা যাতে সেটা কড়াইতে না লেগে যায়। তো তারপরে আমি যথারীতি থোড় কাটতে বসে পড়েছিলাম। থোড়টা হাসির বাবা নিয়ে এসেছিল বেশ কিছুদিন আগে, তাই থোড়টা বেশ শক্ত হয়ে গেছে ফ্রিজে থাকতে থাকতে। তো সেই কারণে আমার থোড়টা কাটতে না খুব অসুবিধাই হচ্ছিল। থোড়টা কেটে আমি জলে ভিজিয়ে রাখলাম, তারপরে প্রেসার কুকারে দিয়েছিলাম। কিন্তু জানো তো, প্রেসার কুকারে দেওয়ার পরও থোড়টা ভালো মতো সেদ্ধ হয়নি। যখন খাচ্ছিলাম দুপুরবেলা, তখন দেখলাম যে বেশ কচকচ করছে। এরপরে হাসির ছোট মা কিছু মুদি সদাই যেমন আলু, পেঁয়াজ, আদা আর ডিম এনেছিল, সেগুলোকে বের করে রাখলাম। আর এই দেখো থোড়টা দেখো কেমন আমার দিকে চেয়ে রয়েছে। তো থোড়টা হয়ে যাওয়ার পরে আমি সেটাকে নামিয়ে রাখলাম প্লেটের মধ্যে। এরপরে কি করলাম বলো তো? সকালে খাওয়ার আয়োজন করলাম। বরবটি আমার রান্না করা হয়ে গেছে, আর এখনো পর্যন্ত আমার তো সকালের খাবার খাইনি। তো হাসিকে আমি দিয়েছিলাম ঘি দিয়ে আর ডিমের অমলেট দিয়ে, সেটা সে খায়নি, একটু খেয়েছে আর ফেলে দিয়েছে। এখন আমরা সব ভাত ভাজা করে খাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সব ওখানে। ও এখন ওকে দিয়েছি খেতে। তো চলো, ও এখন খেতে বসেছে। এই দেখো হাসির ছোট মা বসেছে, আর ওই যে হাসি বসেছে খেতে, আর ওই যে আমার খাবারটা। তো চলো তাড়াতাড়ি করে গিয়ে খেয়ে নিই খাবারটা। হয়ে গেছে আমার খাবার খেয়ে দিয়ে। আমার দুপুরে রান্না করে আমার স্নানটাও হয়ে গেছে। দুপুরে কি রান্না করেছি বলো তো? করেছি চিকেন, হাসির ফেভারিট। তো আজকে আর ব্লগটাকে কন্টিনিউ করছি না, এখানে শেষ করে দিচ্ছি। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব শিগগির।